আপনার কথায় ওই কানেকশন যদি সত্যিই ঠিকঠাক হয় অবশ্যই ইমপ্রুভমেন্ট সম্ভব। স্যার, আমি একটু বলছি। সানভীর মা, আহ, এই মিররিং করাটাতে শুধু জাস্ট মানে ওই দিনে 3 বার এইরকম না, মানে ওকে এই যে স্যার আপনার কথার মতো মিররিং করা বা কাছাকাছি থাকার ফলে ওর প্রায় ধরুন মানে রেড টাইম আর নেই এখন। জাস্ট ওরও জানুয়ারিতে 4 বছর হবে। আর এখন প্রত্যেকটা জিনিসই হচ্ছে যেমন আমরাও বুঝতে পারি ও কি বোঝাতে চাইছে, আমাকে একটু ও বলবেন যে বোঝাতে পারে। রেড হ্যাঁ টাইম জিনিসটা কি? একটু যদি বাকিদের জন্য একটু বুঝিয়ে বলেন যে রেড টাইমের ব্যাপারটা কি। স্যার, রেড টাইম বলতে হচ্ছে ও যখন হচ্ছে জেদ করে বা রেগে যায়, কোনো জিনিসটা হচ্ছে বোঝাতে পারছে না বা আমরা বুঝতে পারছি না, রেগে আছে, কাঁদছে, শুয়ে পড়ছে, এই এটাই। জিনিসগুলো বলছেন যে একদম হচ্ছে না? না, প্রায় আমি আমার ক্ষেত্রে আমি বলবো ওটা প্রায় হচ্ছে কমেই গেছে, নেই। হয়তো ও কোনো সময় থেকে যেমন হচ্ছে মোবাইলটা হয়তো চালিয়ে দিয়েছি একবার, ওরই ভিডিওস দেখছে, কিন্তু সেটা যখন হচ্ছে নিয়ে নেব তখন হচ্ছে কাঁদবে শোয়ার সময়। কিন্তু তাও হচ্ছে ম্যানেজ করে নিই, মানে ঠিক আছে আবার কালকে সকালে দেব, আমি তোমাকে চালিয়ে দেব, এখন শুয়ে পড়ি, অন্ধকার হয়ে গেছে, এটা এগুলো বলি। ওর প্রায় আমি ধরেই নিতে পারি যে নেই আর ডেটটাই। এখন বুঝে গেছি ওর কোন কোন জিনিসগুলো হচ্ছে চাই। এবং কতদিন কাজ করেছেন এটার উপর? জাস্ট তো 2 মাস হচ্ছে স্যার, তাও আমি কলেজে পড়াই, আমি কলেজের প্রফেসর তো। আমার সময়টাও আমি অতটা ওকে টাইমটা দিতে পারি না। মানে আমি তো এমনি সকাল 10টার আগে বেরিয়ে যাই, বাড়ি ঢুকতে ঢুকতে আমার 6টা। ওর বাবা বাড়িতে থাকে সেইটুকু টাইম, আমার মা, আর আমি সন্ধ্যের পর থেকে। অসাধারণ, এটুকু সময় কাজ করেও আপনি বলছেন যে ইমপ্রুভমেন্ট দেখাই যাচ্ছে। এবং আমরা শুনতে পাই যে বিহেভিয়ারাল প্রবলেমস এর উপর মানে বছরের পর বছর লোকে কাজ করে, কিন্তু ইমপ্রুভমেন্ট দেখা যায় না। আপনি তাহলে সেরকম থেকে যে অন্যরকমও হতে পারে সেটা ডাইরেক্টলি 2 মাসের মধ্যে দেখতে পাচ্ছেন, তাই তো? একদম। এবং সেখানে আমাদের অ্যাপ্রোচে কিছুটা কি পার্থক্য আছে, না অনেকটা পার্থক্য আছে? অবভিয়াসলি স্যার, মানে আমিও তোকে করিয়েছি বছর দেড়েক মতো। ও যখন থেকে ও আগে বলতো স্যার, বাবা দাদা কথাটা বলতো, মধ্যিখানে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পরে ডাক্তার দেখানো বা স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, সেগুলোও করিয়েছি, কিন্তু আদতে কোনো কিছুই হচ্ছে হয়নি। ও যদিও এখনো কথা বলে না, মাঝে মধ্যে ওই বাবাটা ছাড়া আর কিছুই বলে না এখনো। আমি ওটা নিয়ে ভাবিও না, যে যা হচ্ছে ঠিক আছে। আপনার কথা মতো ওই দিন থেকে লাস্ট ওই 2 মাস, মানে এই যে এতটা কাছাকাছি থাকার কারণে আমি এখন আমার কাজটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছি, যে আমি অনেক সময় আমার কলিগদের বলি এই কাজগুলো হচ্ছে করে নিতে, আমি একটু তাড়াতাড়ি বাড়ি যাব বা কিছু করবো, ওকে যতটা পারে হচ্ছে টাইমটা দেওয়ার জন্য, এবং সেটা হচ্ছে করার পর। নিজের কনফিডেন্স লেভেল কি বেড়েছে? হ্যাঁ, অবভিয়াসলি স্যার। এবং পুরো প্রসেসটা আপনি কি নিজের কন্ট্রোলে হিসেবে পাচ্ছেন, নাকি এখনো আপনি বিভিন্ন জনের উপর ডিপেন্ডেন্ট? না না না, বিভিন্ন জনের ওপর ডিপেন্ডেন্ট সেটা আমি নিজের প্রতি একদম পুরো কনফিডেন্স এটা বলবো না, এখনো পর্যন্ত হচ্ছে চাই আপনাদের সাহায্য সেটা আমি বলবো না, না, কিন্তু তাও, হ্যাঁ কিন্তু আমরা তাও সাথে আমি আছি। বলবো। সবে আপনি হ্যাঁ, 2 মাস কাজ করতে শুরু করেছেন, কিন্তু আপনার যে কনফিডেন্স লেভেল ছিল সেটা কি আগের থেকে বেড়েছে? অবভিয়াসলি স্যার, আগের থেকে অবশ্যই হচ্ছে বেড়েছে। বাকিটাও হয়ে যাবে। এটুকু দেখতে পাচ্ছেন যে ইমপ্রুভমেন্ট সম্ভব। অবশ্যই স্যার, আপনার কথায় ওই কানেকশন যদি সত্যিই ঠিকঠাক হয় অবশ্যই ইমপ্রুভমেন্ট সম্ভব। এবং লোকজন তো ভাবে যে না, আমি তো আমার বাচ্চার সাথে কানেক্টেড, কি এমন ব্যাপার? এখন কি আপনি সেটা ভাবছেন? না, এটা কিন্তু আপনার কথার বলার পর থেকে আমি অবশ্যই সেটা ভেবেছিলাম যে আমি সত্যিই কানেক্টেড নই, না, মানে আগে কি একদমই নই। সেটা ভাবতেন? না, ওই ওই কনসেপ্টটাই তো ছিল না যে মানে কানেকশন, এই কনসেপ্টটাই তো আমাদের ছিল না। আর এটা স্যার থেরাপিস্টের কাছে গিয়ে আমার মনে হয়েছিল, আমি আমার হাজব্যান্ড বলতাম বাইরে যতই বসে থাকি বা আমি ভিতরে ঢুকতাম যখন, যদি 10 জন বাচ্চাকে করায়, কিন্তু একই মানে 10 জন বাচ্চার কি একই সমস্যা, একই রকম সমস্ত কিছু করিয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার মনে হতো।
যে আমার বাচ্চার যে সমস্যা আরো 10 জন বাচ্চার কি একই সমস্যা, কিন্তু ওদের তো সেই প্রসেসটা তো একই, কিন্তু কিছু করার নেই, তখন করাতাম। এবং তখন আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করাতেন এবং দেখতেন যে ইন্ডিভিজুয়ালাইজ না। এখন আপনি গ্রুপে কাজ করাচ্ছেন, কিন্তু পুরোটা আপনার বাচ্চার জন্য ইন্ডিভিজুয়ালাইজড হচ্ছে, তাই তো? একদম। ও আছে কাছাকাছি? হ্যাঁ, এই তো কাছাকাছি আসছে, চলে যাচ্ছে। একবার দেখান। দেখাচ্ছি। থাকবি? এখানে একবার এসে তো বাবা। দেখি একবার টাটা করে দিই তো। আমি একবার টাটা করে দিই তো মাম্মা। হ্যালো। এ দেখো, টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও একবার। টাটা করো, আচ্ছা, টাটা করো। ঠিক আছে, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায়, সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।